প্রতিনিধি দল আজ কমিটির সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা দীর্ঘ মত বিনিময় করেছি। চলমান রাজনৈতিক সংকট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বিশদ আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে গণফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে আসছিলাম যে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থানের পর সকলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং তার কাছে আমাদের দাবি ছিল যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের মধ্যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের তিনি দায়িত্ব নেবেন এবং নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। উনি নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ডিসেম্বর 2025-এর মধ্যেই তিনি নির্বাচন করবেন। পরবর্তীতে তার উপদেষ্টা পরিষদের অন্যান্যরা দেখা গেছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তারা বলেছে এবং উনিও সেই কথার প্রতিধ্বনি তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছেন। আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্ন মুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোড ম্যাপ পাইনি। আজকে আমরা বিএনপি এবং গণফোরামের এই মেয়াদী কমিটির বৈঠকে একমত হয়েছি যে আমরা পূর্বেও যে কথাগুলো বলে আসছি যে সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা আগামী ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনের রোডটা ঘোষণা করবে। সেই সাথে আপনারা জানেন যে সংস্কারের একটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করবেন। আমরা সেই সাথে আরেকটা বিষয় বলি, সংস্কারের বিষয় নিয়ে একটি জোর আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল এবং বিএনপি সহ আমরা যারা সমমনা রাজনৈতিক দল আমরাও এই সংস্কারের পক্ষে ছিলাম এবং এই সরকারের সংস্কারের তারও একটি সীমাবদ্ধতা আছে, তারা কোন কোন বিষয়ে সংস্কার করতে পারবে, কোন কোন বিষয়ে পারবে। তারা 5টি কমিশন করে সেই কমিশনের প্রস্তাবগুলো আমাদের কাছে পাঠিয়েছিল। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সেই কমিশনের প্রস্তাবের উপরে মতামত জমা দিয়েছি। এখন আমরা দাবি করব অনতিবিলম্বে কোন কোন দল কোন কোন বিষয়ে মতামত দিয়েছে এবং কতগুলো বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে, কতগুলো বিষয়ে আমরা একমত নই, যেগুলোতে একমত হয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হোক এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আমরা নির্বাচনের দিকে যেতে চাই। এছাড়া সরকার এই সংস্কার প্রস্তাবের নামে বা সংস্কারের নামে যাতে এই নির্বাচনকে বিলম্বিত না করে এবং কোনোরকম যাতে ষড়যন্ত্রের কোনো শিকার রাষ্ট্র না হয়, সেটাই হলো আজকে আমাদের এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে এবং আলোচনা তো এখানে বিষয়টা হচ্ছে আজকে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা একটি রোড ম্যাপের মাধ্যমে আসছে না বলেই একটা সংখ্যা এটা সকলের মনে একটা দ্বিধা রয়ে গেছে। ওদেরকে একটু পরিষ্কার করা বলা হচ্ছে সংস্কারের করে তারপরে নির্বাচনের দিকে। তো বিষয়টা হচ্ছে সংস্কারের প্রস্তাব কিন্তু প্রত্যেকটি দল ইতিমধ্যে সরকারকে দিয়েছে। সরকার কোথায় ঐক্যমত হয়েছে এই জিনিসটা কেন জনসম্মুখে তৈরি হচ্ছে না, এটা হচ্ছে প্রশ্নটা। যেহেতু সবাই তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, তারা তো খুব সহজে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেটা জনসম্মুখে তুলে ধরা দরকার। মানুষের মধ্যে একটু ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, কেউ বলছে সংস্কার চাই, কেউ বলছে চায় না। এবং এই ধোঁয়াশা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে, সেটা জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আর যেগুলো তো ঐক্যমত হয় নাই এগুলো তো জনগণের কাছে যেতে হবে, কারণ এগুলো তো বর্তমানে কারো করার কোনো সুযোগ নেই। এখানে এটা জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে হবে। কেন ঐক্যমত হয়েছে
এই বিষয়টা যত বলা হচ্ছে কেন দিলে হচ্ছে, দিলে হওয়ার কোনো কারণ নেই, অলরেডি দেওয়া আছে তো। তো কোথায় কোথায় ঐক্যমত হয়েছে কিন্তু সামনে তুলে ধরে সহজ ব্যাপার, এটা তো 1 মাস লাগার কথা, তাই না? এটা যদি তুলে ধরে সাহেব নিজেই বলেছে, আমরা সবাই বলছি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা হবে। যদি তাই হয়ে থাকে কোথায় ঐক্যমত হয়েছে জনসমক্ষে তুলে ধরলেই তো হয়। তাইলে সংস্কার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে এটা পরিষ্কার হয়ে যাবে এবং নির্বাচনের দিন দিতে তাহলে অসুবিধা কোথায়? নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বারবার বলছে তারা প্রস্তুত, তাহলে কেন ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে?